বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই কেকটা বানানোর পরে এটার আশপাশে থাকলে এর ঘ্রাণে মন প্রাণ এমনিই ভরে যাবে। তো তারপরে খাওয়ার পর কেমন লাগবে সেটা বানায় খেয়ে আপনারা দেখবেন। আজকে আমি বানায় দেখাবো আমার ওয়ার্ল্ড ফেমাস মাল্টার কেক। একটা মালটা নিয়ে নিব, সেটার ছিলকা ছাবা সবই আমি দিব কেকের মধ্যে, বাট পুরাটা মালটা দিব না, যেহেতু আমার মালটাটা অনেক বড়। এটার 4 ভাগের 3 ভাগ দিব, আর মাঝখানের যে এই সাদা শক্ত অংশটা আছে সেটা ফেলায় দিব। এই পার্টটুকু আমি রেখে দিচ্ছি, বাকি পুরাটা মালটাই ছোট ছোট টুকরা করে কেটে ব্লেন্ড করে নিব। অনেকে মনে করতে পারেন যে ছিলকা সহ দিলে প্রচণ্ড তিতা লাগবে। একদমই তিতা লাগবে না, আপনারা কিছু টেরই পাবেন না। অল্প একটু লবণ দিয়ে এই মালটাটুকু আমি একদম স্মুথ ব্লেন্ড করে নিব, যাতে কোনো রকম দানা না থাকে। প্রথমে মালটাটাকে ভালোভাবে ব্লেন্ড করে এটার সাথে অল্প অল্প করে চিনি দিব। পুরাটা চিনি এখানেই দিয়ে দিব না, অল্প একটু চিনি জাস্ট দিয়ে মালটাটা যাতে একটু স্মুথ হয় চিনির সাথে মিশে, সেই জন্য অল্প করে চিনি দিব আর ব্লেন্ড করতে থাকবো। এটা যখন স্মুথ একটা ব্যাটারের মতো হয়ে যাবে তখন ব্লেন্ড করা বন্ধ করে দিব। এখন কেকের মোল্ডটাতে আমি একটু বাটার লাগায় নিব। আপনারা যে কোনো রকমের মোল্ডই ব্যবহার করতে পারেন। আমি যেহেতু অনেকগুলো ডিম দিয়ে করতেছি, একটু বড় মোল্ড ব্যবহার করতেছি। আর বাটারটা যেহেতু এটা খাঁজ কাটা একটা মোল্ড, এটা খুব ভালো করে বাটার লাগায় দিতে হবে, নাহলে ভিতরে কেকটা আটকায় যাবে খাঁচের মধ্যে। তো আঙুল দিয়ে টিস্যু দিয়ে যেভাবে পারতেছি ওইভাবে আমি খাঁচের ভিতরে ভিতরে বাটার দিয়ে তারপরে আমি এটার উপরে আবার একটু ময়দা ডাস্ট করে নিব, যাতে কোনোভাবেই কেকটা এটার গায়ে আটকায় না যায়। অনেক সময় বাটারেও আটকায় যেতে পারে, তো যা ময়দা দিয়ে দিলে এটা আটকানোর পসিবিলিটি সবচেয়ে কম। তো এইভাবে ঘোরায় ঘোরায় আমি ময়দাটা পুরা মোল্ডের গায়ে আটকায় নেব। স্টিক ব্লেন্ডার দিয়ে আজকে আমি আমার কেকটা করে নিব। তো ওই মালটাটা আমি জার থেকে একটা বোলে ট্রান্সফার করে সেখানে মুরগির ডিমগুলো নিয়ে নিতেছি। 4টা ডিম দিয়ে আমার বাকি চিনিটা ছিল সেটাও এখানে একটু একটু করে ব্লেন্ড করব আর দিতে থাকবো। দিতে দিতে এই ডিমের সাথে বাকি চিনিটা পুরোটা ব্লেন্ড করে নেব একবারে। চিনির ব্লেন্ড শেষ হলে তারপরেই দিয়ে দিব বাটার, যেটা আমি মেল্ট করে হাফ কাপ বাটার রেখে দিয়েছিলাম। সেই বাটারটা আমি এটার সাথে মিশায় আবারও ব্লেন্ড করে নেব কিছুক্ষণ, যতক্ষণ না একদম স্মুথ হয়ে যায়। এখানে আমি প্রায় 10 মিনিটের মতো ব্লেন্ড করছি। পুরাটা তো আর রেকর্ড করা যায় নাই, কিন্তু একটু সময় লাগে ব্লেন্ড করতে করতে। তারপর আবার আমি মালটার সাথে মিশায় ডিমের মিশ্রণটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি একটু। এখানে আরও 4-5 মিনিট ব্লেন্ড করছি। এখন শুকনো উপকরণ যা আছে সব চেলে নিব একসাথে। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, এরপর 1 চা চামচ বেকিং পাউডার আর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে সব শুকনো উপকরণ একসাথে চেলে নিব। চেলে নিলে কেকটা অনেক ফ্লাফি হয়, তো চেলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ময়দাতে কোনো ময়লা টয়লাও থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এখন এটাকে একটু আলতো হাতে প্রথমে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব, তারপর আবার একটু ব্লেন্ড করে নিব। অনেকে এই সময় কেক ব্লেন্ড করতে বা বিট করতে ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয় শুধু স্প্যাচুলা দিয়ে কেকটা ঠিকভাবে মিশানো যায় না বা স্মুথ হয় না ব্যাটারটা। তা একটু ব্লেন্ড করে নিলে, জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই দেখা যায় যে খুব স্মুথ একটা ব্যাটার হয়ে যায়। তো সেইটাকে আমি এখন আমার মোল্ডের মধ্যে ঢেলে নিব। এর মধ্যে আমি আমার ওভেনটাকেও প্রিহিট করে নিচ্ছি 160 ডিগ্রিতে 15 মিনিট ওভেন গরম করে সেইখানে এই কেকটাকে আমি কুক হতে দিয়ে দিব। এটার মধ্যে অরেঞ্জের ছিলকাগুলো ছিল দেখে বা মালটার ছিলকাগুলো ছিল দেখে তিতা তো লাগবেই না, ওই ছিলকাগুলো উল্টা আরও এই কেকটার ফ্লেভার বাড়ায় দিবে। এবং আপনার যখন কেকটা কুক হয়ে আসবে তখন দেখবেন পুরা ঘরে মালটার একটা ঘ্রাণ ছড়া যাবে। একটা কাঠি যখন ক্লিন বের হবে তখন বুঝবেন যে কেক হয়ে গেছে। এখন 10-15 মিনিট অপেক্ষা করার পরে এই কেকটাকে আমি বের করে নেব। এত কিচ্ছা কাহিনী করার পরেও দেখেন যে কেকটা বের হতে কিন্তু একটু ঝামেলা করছে। তো আমি একটা পাতলা চিকন ছুরি দিয়ে কেকের কিনারগুলা ছাড়াই নিয়ে তারপরে এটাকে খুলে নিচ্ছি।
যেহেতু বড় ছিল, এটা কুক হতে মোটামুটি 50 মিনিটের মতো সময় লাগছে। আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করবে, তো আপনারা কাঠি ঢুকায় ঢুকায় চেক করে দেখবেন। ময়েস্ট থাকার জন্য হালকা গরম কেকটাকে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিব। তো আপনারা এইভাবে বানায় বাসায় দেখবেন, জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম।